জয় বড় মা। আহা, ভালো লাগছে না? হ্যাঁ ভালো, খুব সুন্দর ইয়ে হয়েছে। ওটাও ভালো, ওটা খুব ভালো লাগে। তাই? হ্যাঁ, ওটাও ভালো সেটিং হয়েছে। তো এই দারুণ। এটা ইদানিং কয়েকদিন ধরেই করছে, ওদের যে রাউন্ড মোটামুটি টাইমে ঢুকছে, ও আমার এলম করতে দিয়েছে। আসুক আসবে, করতে হবে, একজন নিয়ে কাজ করা। 7:05 এতক্ষণে ত্রিপতি মার্বেল, এখান থেকেই ফেরি। টাইম নিয়ে নিচ্ছি, খুব স্লোলি হাঁটছি, আগের মতন আর হাঁটতে পারি না, হাঁপিয়ে যায়। আজ যেটা পারছি কাল থেকে হাঁটতেই হবে, এরকম ব্যাপারটা নয়। বয়সটা তো দিন দিন বাড়ছে, তবে চেষ্টাটা চালিয়ে যাচ্ছে। গরমটা আছে, গুমোট হয়ে আছে। 7:30 তিরুপতি মার্বেল থেকে ফিরতে 25 মিনিট সময় নিল। এই 25 মিনিটে আমি টার্গেট পয়েন্ট কাশীপুর বাইপাস মোড় থেকে 1 বছর আগে ফিরে আসতাম। যাই হোক, তবে রুটিনটা বজায় রাখলাম। বিকেলবেলা আবার কিছুটা হাঁটা হবে। চলো, এই হচ্ছে বাড়ির অবস্থা। কালকে আমরা ওই ঘরটায় শুয়েছিলাম, হয়তো আজকে স্মেলটা অনেকটাই চলে যাবে। কাকু এখন পুজো দিচ্ছে, কাকু পুজোটা সেরে আবার দোকানে যাবে। না, দুটো ওইটা বাদ দিতেন। ওই তো নকুনদানাটা আছে ওখানে, গোপালকে মিষ্টি দিয়ে দিবেন, আর নকুনদানা বাদ বাকি সবাইকে দিয়ে দেবেন। আজকে তো বৃহস্পতিবার। ওই তো কাকু কলা নিয়ে এসছে, পান নিয়ে এসছে। কাকু ওইখানে ফুল ফুটেছে, বাইরে ফুল ফুটেছে, বাইরে ফুল ফুটেছে। হ্যাঁ, হলুদ হলুদ কুটে তুলে নিয়েন তো কাকু, একটা জবা নিয়েন। আর ওই দেখুন হলুদ ফুলটা ফুটেছে, একটা নিয়ে নিন। আর ওই ওই ফুল 3টি তুলে নিন, দারুণ দেখতে। দুটো তুলেন তাহলে, একটা থাক। তুলসী পাতাটা একবারে তুলে নিন। আর এই ফুলটাও তুলে নিন। গাছে কুড়িগুলো ধরে আছে, আবার দেখতেও ভালো লাগছে। ফুলের রংটাই সুন্দর। হ্যাঁ দিচ্ছে কাকু। দিচ্ছে ব্রাহ্মণ আমার ব্রাহ্মণ, আগে ব্রাহ্মণ কি শুনাম। জয় বড় কমপ্লিট চেষ্টা বলছি, ভাড়ে কি লাভ আজ একদম আর কোনো চান্স নেই। হ্যাঁ তাই আর এটাকে লাগিয়ে দে। হ্যাঁ কাজে আর তো অসুবিধা কিছু নেই। আবার চেষ্টা আবার কি করে দেবে। আর আমার ওই বাথরুমের ওই গিলটা, ওই যে কালকে যেটা দেখিয়ে দিলাম, বেশ ঠিক আছে করো। দরজাতে তো লাগিয়ে দিতে, ধুলোটা আসতে তো। ঠিক আছে, জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। হবে হবে, ভালোই হলো। হ্যাঁ না, হালকাই থাক, তাতেই মা সন্তুষ্ট। হ্যাঁ কালকে দেখেছি, হ্যাঁ আমি এডিট করছিলাম, দেখছিলাম যে হচ্ছে। এই তো হয়ে যাবে। আরে মুলমুল শিখে গেল, এবার তুমিও পারবে না এটা। আরে ওরা তো এক্সপার্ট, ওরা দিনরাত ওইসব করছে। ওরা ওরা যে সঙ্গটা ধরবে, মুখে নেবে আর আওয়াজ বেরিয়ে যাবে। হলো আবার কালকে। হ্যাঁ হ্যাঁ ব্যাস, দেখা যদি হয় তাহলে তো। হ্যাঁ 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 বড় মা যদি দেখা যায়। হ্যাঁ হ্যাঁ ব্যাস ব্যাস, ঠিক আছে। চলো, টিফিনটা হচ্ছে, টিফিনটা করে যাবে একবারে।
ও তোমার তো ভাত খাবে, তা হতে পারে না। হ্যাঁ, তাহলে একটু চা বসাতে বলি তোমার জন্য। খাওয়া হবে না, টাইম 9:30 হয়ে গেছে। ও আচ্ছা, বেশ, হ্যাঁ তোমার খাবার টাইম হয়ে গেছে। বেশ বেশ 9:30 হয়ে গেছে। বেশ বেশ, ভাত খাবো, চা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেশ। তো কাকু টিফিন রেডি। আজকে টিফিনে কলা, শশা, আপেল, ডিম সিদ্ধ, পরোটা। ও হয়ে গেছে, কি আছে মেনু? এই শশাটা ভালো না নাকি রে? শশাটা বেশ বড় গুঁড়ো মনে হচ্ছে না? কাকু বলছি শাকটা আনতে হবে। আনতে হবে, কালকে বললো না কেন? ছিল দিয়েছে বলেছে ফুল ঝাড়ু। ফুল ঝাড়ু ঘরে ঝাড়তে হয়। এই না, পাশেই তো দোকান আছে, সপ্তমের দোকানে এক্সপ্রেসে চেপে চলে যাবে। এক্সপ্রেস বন্ধু মন ক্লাব বন্ধু তুমি। প্রথম টেস্টটা হয়েছে, এরপর আবার এসে কাকুর জন্য চা বানালাম, নিয়ে যাচ্ছি চা। চা 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 চা। সুশীলা কালকে হচ্ছে কালকে কাকিমার জন্মদিন ছিল, আবার কালকে নতুন করে শুরু হলো। কালকে কাকুর ঘরে রংটা শেষ হলো, তারপর বড় মায়ের ছবিটা টাঙানো হলো, ঠাকুর ঘরের সব ছবিপত্র সব টাঙানো হলো। লালটু তার বউ এসে পুজো দিল। কালকে দিনটা কি অদ্ভুত না, কি দারুণ হলো। সব কিছু তার আশীর্বাদে, সেই কাকিমায়ের আশীর্বাদে। কাকিমা যে সত্যি কি বলবো, কাকিমার মতন মানে একদম লক্ষ্মী মন্দির ছিল কাকিমা। আমার এখনও মনে পড়ে কাকিমাকে, যখন একা একা থাকি তখন কাকিমাকে মনে পড়ে। তখন সব কিছু মনে হয় মানে শূন্য লাগে, মনে হয় এত ইয়ে লাগে আমার। হ্যাঁ চলো, সত্যি তাই কাকিমাকে মিস করি, আর এখন মিস করি, আর সারা জীবন মিস করবো। কাকিমা যেন খুব ভালো থাকে, খুব সুখে থাকে, হাসি খুশি থাকে, তাহলে আমরাও ভালো থাকবো, কাকুও ভালো থাকবে, কম্পিটিশনও ভালো থাকবে। তো শুভ দুপুর। আজকে দুপুরে রান্না হচ্ছে চুনো মাছের চচ্চড়ি, উচ্ছে ভাজা, রুই মাছের ঝোল আর পান মিশালের সবজি। মাছের গন্ধ একবার মোমো করতে পারি। চুনো মাছ না, সরি টাটা, চুনো মাছ, ঘি করলা ভাজা আর রুই মাছের ঝোল। রুই মাছের বেশ। ওরা খেলো না, ওদিকে খাবার দেবো, ওদেরকে দিয়ে দাও। দাদারা খাচ্ছে, এবার আমি খাবার বাড়বো, খেয়ে আমি বাড়ি যাব। শুভ সন্ধ্যা সবাইকে। কাকুকে চা করে দিলাম, কাকু এখন চা খাচ্ছে। তো আজকে এই ঘরের রং কমপ্লিট হয়ে গেল, পুরো আছে কমপ্লিট। লালটু লাইটটা জ্বালাও নি না? টিংটাং টিংটাং ভাইপো টিংটাং। দেখি ম্যানেজ কাকু চলে এসছে। কাকু সন্ধ্যা দিচ্ছ? আর নকুলদানাটা কোথায় রাখবো? ওই ভিতরে ভরা আছে। ওই ভিতরে স্টিলেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যানেজার বাবু, ওকে এসো। তো
আর এই যে তোমার জিরে আর মুগ ডাল, কি রুটি আর কাঁচা কুমড়ো তরকারি। বেশ, আর আজকে আর আন্ডা নাই, না আজকে আন্ডার দরকার নেই, তাই তো? বেশ, মাছ আছে তো? এমনি মাছ আছে তো ম্যানেজারের? হ্যাঁ যায়, তাহলে আর ঠিক আছে, তাহলে আর তো কোনো ব্যাপার নেই। নিয়ে বলো, গল্প হলো? ব্লগ দেখছিলে? কেমন হয়েছে ব্লগ? শুধু তোমার ছবিটা লাগাতে পারলাম না গো, হ্যাঁ মানে থাম্বনেলে। ও আজকেরটা দেখো নাই? আজকে বিকেলেরটা দেখো। আসলে কাকিমার কাছের লোকগুলোকে সব নেওয়া হয়েছে। তুমি এখনো তো কাকিমার কাছে হও নাই, আস্তে আস্তে হয়ে যাবে। গল্পগুলো সব শুনবে, কি ছিল, কেমন ছিল না ছিল, পূর্ণিমা দিদির কাছে, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে কাছের হয়ে যাবে। বেশ, এরই সঙ্গে সঙ্গে ও কালকে সকাল সকাল একটু এসো, আমি 8টায় বেরিয়ে যাবো, কারণ আমাকে ওখানে 12:30-র মধ্যে ঢুকতে হবে। একটু তাড়াতাড়ি এসে করে দিয়ে চলে যাবে। সকালবেলায় টিফিন করে দিয়ে চলে যাবে। কালকে ওই নিচে রঙের ছেলেগুলোকে বলে দিতে হবে যে খাবার নিয়ে চলে আসিস, আর ওদের ঝামেলা করা দরকার নেই। কালকে আমি থাকবো না, ঠিক আছে? কাকু খাবারটা দিই। কাকু, ওহো কাকু তো ওই ঘরে শিফট হয়ে গেছে। কাকু খাবারটা এই ঘরে তো শোয়া যাবে না, কি করবে? ঘুমিয়েছিলাম, ভালোই ছিল। মনের মধ্যে খবরটা দেখে খাওয়া দাওয়াটা ছেড়ে নিয়ে চলে যায়। আমি তো খাবারটা নিয়ে ওই ঘরে চলে গিয়েছিলাম। ও তুই চলো ম্যানেজাবু, খাওয়া দাওয়া করো না? তোমাদের বেড়েছো ম্যানেজাবু, তোমাদের বেড়ে খেয়ে নাও তোমরা। আর এটির সঙ্গে সঙ্গে তাহলে আজকে খেতে খেতেই গুড নাইট, গুড নাইট, গুড নাইট।